উসমানী হাসপাতাল থাকি 2 দালালে বান্ধিছে পুলিশে। হাসপাতাল থাকি বেমারি হলরে পরীক্ষার লাগি ডায়াগনস্টিক সেন্টারও নেওয়ার ফন্দি করছিল তারা। সড়কের নয়া আইন হকলে মানিয়া চলার লাগি অভিযান চালাইয়া যায় ট্রাফিক পুলিশে। বৃহস্পতিবার 18 গাড়ির উপরে দেওয়া হয়েছে মামলা। ট্রাক টার্মিনালের নাম করিয়া অবৈধভাবে রাস্তা থেকে চান্দা লওয়ার প্রতিবাদে সভা করছেন সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নে। সেভরনে বাংলাদেশও খালি ব্যবসা করেন না, বহুত সামাজিক কামও করেন, কইছেন কোম্পানির কর্মকর্তা হকলে। স্পেন বিএনপিএ পালন করছে বিজয় দিবস। খালেদা জিয়ারে জেল থেকে সারাইয়া আনার লাগি হকলরে এক হওয়ার ডাক। আসসালামু আলাইকুম ও আদাব। হকলরে শুভেচ্ছা জানাই আর বাংলা ভিউ রাইতকুর খবর লগে আছি আমি নুমান রশিদ আর আমি সাকলিন হক। অতবিল হুঞ্চিটার শিরোনাম এখন হুনকা বিস্তারিত। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল সিন্ডিকেটর 2 সদস্যরে বান্ধিছে পুলিশে। বৃহস্পতিবার বেল 12:30টার দিকে হাসপাতাল এলাকা থেকে তারারে বান্ধ লাগানি হয়। হাসপাতালর আউটডোর থাকি বেমারি হকলর আত্মীয় স্বজন হকলরে ফুসলাইয়া ফাসলাইয়া তারা টেস্টর লাগি 12 ডায়াগনস্টিক সেন্টারও নেয়ার ফন্দি করছিলা। বান্ধ খাওয়া 2 দালাল লইলা সুনামগঞ্জ জেলার সাতক থানার ননশ্রী গাঁওর সুন্দর আলীর ফুয়া মিজানুর রহমান আর সিলেট এয়ারপোর্ট থানার কুনাটিলা গাঁওর আব্দুর রজাকর ফুয়া আব্দুল কাইয়ুম। হাসপাতাল দলালমুক্ত রাখার লাগি ইলা অভিযান সব সময় চলব করিয়া জানাইছেন উসমানী হাসপাতালর পুলিশ বক্সর ইনচার্জ দারোগা উমর ফারুকে। নয়া সড়ক আইন মানিয়া চলতে বাধ্য করার লাগি সিলেটও ট্রাফিক পুলিশের অভিযান চলে। বৃহস্পতিবারও শহরের 54টা পয়েন্টও অভিযান চালাইছে পুলিশে। বিয়ান 10টা থেকে বেল 1টা পর্যন্ত 3 ঘন্টায় ট্রাফিক আইন না মানায় 18টা গাড়ির উপরে মামলা দেওয়া হয়েছে আর আটক করিয়া পুলিশ লাইন নেওয়া হয়েছে 6টা গাড়ি। অভিযানের সময় জেন্তানোর গাড়ির কাগজপত্র ঠিক আছিল আর ড্রাইভারের সিট বেল্ট বান্ধা আছিল তানতানরে সেলিউট দিয়েছেন পুলিশ অফিসার হকলে। এই সময় ট্রাফিক আইন মানিয়া চলার অনুরোধ করিয়া ট্রাফিক পুলিশে মাইকিংও করছে। তারা বাক্কা কয়দিন থাকি মানুষে হুঁশিয়ার করার এই কাম করিয়া যাইরা। অভিযানের সময় উপস্থিত আসলা সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি জ্যোতির্ময় সরকার, টিআই মোহাম্মদ মুহিবুর রহমান, টিআই মোহাম্মদ হাবিবুর রহমান সহ আরও কয়েকজন অফিসার। ট্রাক টার্মিনালের নাম করিয়া অবৈধভাবে রাস্তা থেকে চান্দা লওয়ার প্রতিবাদে সভা করছেন সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নে। রাস্তা থাকি চান্দা তোলা বন্ধ না করলে ট্রাক শ্রমিক হকলে আন্দোলনও নামারও হুমকি দিছেন। তারা এই ব্যাপারে পুলিশের আর সিটি কর্পোরেশনের নেক নজর চাইছেন। বৃহস্পতিবার বিয়ান 11টা দক্ষিণ সুরমার ফারাইরচক ট্রাক শ্রমিক হকলর অফিসও ই সভা হয়। সভাত বক্তা হকলে কইছেন ট্রাক টার্মিনালর লিজর শর্ত হইল মাল লইয়া যে গাড়ি টার্মিনালও যাইব ও গাড়ি থাকি ইজারাদারে চান্দা নিতে পারবা, কিন্তু ইজারাদারের মাইনসে ঢাকা বাইপাস হাইওয়ে রোডও ট্রাক আটকাইয়া টার্মিনালের নাম করিয়া চান্দা তুলরা। ইলা চান্দা তোলা একেবারে বেআইনি কাম করিয়া দাবি করছেন বক্তা হকলে। জেলা ট্রাক পিক আপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির উদ্দিনের পরিচালনায় সভাত বক্তৃতা করছেন কার্যকরী সভাপতি মোহাম্মদ আব্দুল সালাম, সহসভাপতি মোহাম্মদ জুবের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ সম্পাদক মোহাম্মদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ সামাদ রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ রাজু আহমদ আর সদস্য মোহাম্মদ শরীফ আহমদে। টার্মিনালে ঢুকলি নাই অনেক সময় নেয় সেটা আমরা দিই, আমরা খুশি মনে দিই, সেটা কোনো ব্যাপার না। রোডের তো এটা তো নিয়ম না। আচ্ছা ঠিক আছে। ওয়ার্কশপে লোন লাগে, ওই রাস্তায় কি বাড়িতে লোন লাগে? এটা সন্ত্রাসী নাকি টাকা লওয়া? আপনার টার্মিনালে ঢুকলে আমি টাকা দিব। ঢুকালন। আরে ভাই আপনি জোরপূর্বক নেবেন নাকি? জোর করে নেব। আরে কি এটা সিলেটে আর বাংলাদেশে কোনো টার্মিনাল নাই? সিলেটে কি নতুন টার্মিনাল হচ্ছে? এই রাস্তায় ঢুকলে টার্মিনালে টাকা দিতে হবে। এটা কি সন্ত্রাসী নাকি? সন্ত্রাসী না। আরে ভাই আপনারা সন্ত্রাসী আর প্রমোশন ভাই কিছু বুঝতে পারি নাই। এত কথা বলার দরকার নেই, আপনি টাকা দেন। টাকা দেন। আরে জোরপূর্বক নেবেন আপনি? জি জোরে নেব। শেভরনে বাংলাদেশও খালি ব্যবসা করেন না, বহুত সামাজিক কামও করেন। গরিব মানুষ হকলরে সচ্ছল করার লাগে তারা বহুত জাতর কাম করিয়া যায়। বৃহস্পতিবার মাদানে সাংবাদিক হকলের লগে মত বিনিময় করার সময় সেভরন বাংলাদেশের কর্মকর্তা হকলে তারার কোম্পানির নানান খামখাজ তুলিয়া ধরিয়া ই কথা কইছেন। লাক্কাতুরাত সেভরন সিলেট অফিসও ই মত বিনিময় সভাত কর্মকর্তা হকলে কইছেন সেভরনে সিলেট বিভাগ আর ঢাকাত গরিব হুরুতাইন্তর পড়ালেখার লাগি কাম করিয়া যায়। ইতা ছাড়া গরিব মানুষ হকলের চিকিৎসা আর তারার আয় ইনকাম বাড়ানিরও কাম করেন। সেভরনে ট্রেনিং দিয়া বেকার হকলের বহুত জাতর কাম শিকার, কাম শিকিয়া এখন বহুত বেকারে পয়সাও কামাইরা।
মত বিনিময়ের সময় সেভরন কর্মকর্তাসকলের মাঝে উপস্থিত আসলা ইসমাইল চৌধুরী, শেখ জাহিদুর রহমান, সাবরিনা রহমান, সলিল বরণ দাস, আনিসুর রহমান, মোহাম্মদ ইমাম হাসান আকন, জঙ্গি MHJ ফেরদৌস আর শ্রীনিবাস চন্দ্রনাথ। সাংবাদিকসকলের মাঝে উপস্থিত আসলা জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, আগর সভাপতি আজিজ আহমদ সেলিম, সিনিয়র সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল সহ আরও কতজন সিনিয়র সাংবাদিক। এখন নৌকা প্রবাসের খবর। স্পেন বিএনপিয়ে পালন করছে বিজয় দিবস। এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল আলোচনা সভা আর দোয়া মাহফিল। মঙ্গলবার রাত মাদ্রিদের এক হোটেলও এই অনুষ্ঠানও বিএনপি আর তান্তানোর অঙ্গ সংগঠনের বহুত নেতাকর্মী উপস্থিত আসলা। স্পেন থেকে সাংবাদিক কবির আল মাহমুদে জানাইছেন, আলোচনা সভাত বক্তাসকলে কইছেন বিজয় মানে খুশি হইলেও আজ বিএনপি নেতাকর্মী সকলের মনো খুশি নাই। 3 বারের প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন খালেদা জিয়ারে জেলও রাখিয়া তারা কিলা খুশি হইবা। খালেদা জিয়ারে জেল থাকি বার করার লাগি দেশ বিদেশ সকলরে আন্দোলনের লাগি এক হওয়ার ডাক দেন বক্তাসকলে। স্পেন বিএনপি সভাপতি খুরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভুইয়া ও সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেলের পরিচালনায় অনুষ্ঠানও প্রধান অতিথি বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানে। আলোচনা সভায় উপস্থিত আসলা বিএনপি স্পেন শাখার সহসভাপতি নূর হোসেন পাটোয়ারি, মাহবুবুর রহমান ঝন্টু, SM মনির, সোহেল আহমেদ শমসু, সহসাধারণ সম্পাদক হেমায়েত খান, হুমায়ুন কবির রিগেন, জাকিরুল ইসলাম জাকি, যুবদল স্পেন শাখার সভাপতি রমিজউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওনা আহমেদ সহ বহুত নেতাকর্মী। আলোচনা বাদে মুক্তিযুদ্ধের সময় শহীদ অখলর রুহুর মাগফিরাত আর খালেদা জিয়ার বেমার ক্ষমার লাগি দোয়া করা হয়। অতবুল দেখছেন বাংলা ভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।